ফেব্রুয়ারি ১, ২০২৬। ঘড়ির কাঁটা বলছে নির্বাচনের মাত্র ১০ দিন বাকি। গত বছর ২৫শে ডিসেম্বর যখন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রেখেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন আগামীর পথটা হয়তো খুব মসৃণ। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাপ, তা গত কয়েক দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে। টাইম ম্যাগাজিন যখন তারেক রহমানকে নিয়ে বিশেষ কভার স্টোরি করছে, ঠিক তখনই ঢাকার রাজপথে শোনা যাচ্ছে এক নতুন জোটের হুঙ্কার। আজ আমরা উন্মোচন করব ২০২৬-এর এই নির্বাচনের নেপথ্যে থাকা সেই সব তথ্য যা এখনও কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় আসেনি। তারেক রহমান এখন কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এখন এক বিশাল জনস্রোতের নেতা। সিলেট থেকে শুরু করে ফেনী, প্রতিটি জনসভায় তিনি যে ফ্যামিলি কার্ড ও বেকার ভাতার কথা বলছেন, তা সরাসরি আঘাত করেছে তরুণ ভোটারদের মনে। তিনি বারবার বলছেন, এই দেশ আমার প্রথম এবং শেষ ঠিকানা। কিন্তু সমালোচকরা এখনও হাওয়া ভবন আর খাম্বা বিতর্কের ছায়া খুঁজে বেড়াচ্ছেন। তবে তারেক রহমানের পাল্টা যুক্তি, ১৭ বছরের সেই দমনপীড়ন আর অপপ্রচারের জবাব দেবে ১২ই ফেব্রুয়ারির ব্যালট পেপার। প্রশ্ন হলো, তারেক রহমান কি সত্যিই পারবেন সেই পুরনো ইমেজ ভেঙে এক আধুনিক বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করতে? ঠিক যখন বিএনপি একক আধিপত্যের স্বপ্ন দেখছে, তখনই দৃশ্যপটে হাজির হয়েছে জামাত ইসলামী এবং জুলাই বিপ্লবের গর্ভ থেকে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি-এর ১১ দলীয় জোট। নাহিদ ইসলাম আর হাসনাত আবদুল্লার মতো তরুণ তুর্কিরা যখন ডক্টর শফিকুর রহমানের সাথে হাত মেলালেন, তখনই রাজনীতির হিসেব পাল্টাতে শুরু করে। তারা কেবল ভোট চাচ্ছে না, তারা চাচ্ছেন জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন। এই জোটের সবচেয়ে বড় অস্ত্র হলো জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের আবেগ। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সমঝোতা হবে না। এই অবস্থান কি বিএনপির ভোট ব্যাংকে বড় কোনো ফাটল ধরাবে? কিন্তু পর্দার আড়ালে কি চলছে? আমাদের ইনভেস্টিগেশনে দেখা গেছে, দিল্লি এবং ওয়াশিংটনের নজর এখন বাংলাদেশের এই দ্বিমুখী লড়াইয়ের দিকে। একটি বিশেষ আন্তর্জাতিক লবিং গ্রুপ চাইছে বাংলাদেশের নির্বাচনে এমন এক ভারসাম্য আনতে, যেখানে কোনো একক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়। কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান বনাম সমন্বয়কদের কাদা ছোড়াছুড়ি বেড়ে গেল? কেন শহীদদের মায়েদের আর্তনাদকে নিয়ে নোংরা ট্রল করা হচ্ছে? এটি কি কেবলই ব্যক্তিগত আক্রমণ, নাকি বড় কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? ১২ই ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের